গুরুদেব, পৃথিবীতে তো অনেক সাধকই এসছেন, আমরা অনেক সাধকের নামও জানি, হয়তো তাদেরকে না দেখলেও আমরা মেনে নিয়েছি রামকৃষ্ণ, স্বরূপানন্দ, আত্মানন্দ। আপনার দৃষ্টিতে পূর্ণ সাধক কাকে বলা যেতে পারে? সেরকম একজন সাধকের নাম জানতে চাইছো নাকি? হ্যাঁ। যার মধ্যে সমস্ত জ্ঞান, সমস্ত রকম পথের সন্ধান পাওয়া যায়, তিনি পূর্ণ সাধক। সাধকদের মধ্যে যেমন বৈষ্ণব মতের সাধক একরকম, তা আবার যদি বলি আমি জ্ঞান মার্গের সাধক একরকম, তন্ত্র মার্গের সাধক একরকম, আর প্রেম মার্গের সাধক একরকম। যেমন চণ্ডীদাস হচ্ছে প্রেম মার্গের। তাহলে এই এতগুলো সাধনার কথা সব যার মধ্যে পাওয়া যাবে, আর যিনি সব সাধনা করেছেন এই দেখা যাবে, তাহলে তাকে পূর্ণ সাধক ধরে নিতে হবে। আর পূর্ণ সাধক বলতে গেলে আমি বলবো, সবাই তো সব জানে না, তবু আমি বলছি একটু, সেই থেকে কিছু জানা যাবে। যদি পূর্ণ সাধক বলতে হয় কাউকে, তাহলে একটা মানুষ প্রায় অধিকাংশ সাধনার মধ্যে দিয়ে গিয়েছেন। সেটা হচ্ছেন কে না, আমাদের কাছাকাছি সময়ের বলছি, নিগমানন্দ বামাখ্যাপার পরে এসেছেন। বামাখ্যাপা সব সাধনার, সব পথের পথিক নয়, ঐশ্বর্য মতের সাধক। হ্যাঁ, ঐশ্বর্য আর মাধুর্য সাধনার দুটো দিক আছে, ঐশ্বর্য পথের এবং মাধুর্য পথের। ঐশ্বর্য মানে এই ক্ষমতা দেখানো, এই করে দেওয়া, ছেলেটা বাঁচিয়ে দেওয়া, এইগুলোকে ঐশ্বর্য পথের সাধক বলে। মাধুর্য পথের সাধক না, তারা ক্ষমতা টমতা দেখায় না, তারা ওই ঈশ্বরের সাথে পূর্ণ হয়ে যান। ঐশ্বর্য পথের সাধকের কাছে শক্তি আলাদা, সাধনা আলাদা, হ্যাঁ, আর নানা রকম ক্ষমতা তাদের দেখানো হয়, এইগুলো ঐশ্বর্য পথের সাধক। তাহলে এই মাধুর্য, ঐশ্বর্য সব কিছুই যার মধ্যে আছে, অথচ ঐশ্বর্য থাকলে মাধুর্য হবে না। ওই জন্যে ভগবান নারায়ণ কি করলেন না, তিনি ঐশ্বর্য থেকে বেরিয়ে এসে মাধুর্যকে জানবার জন্যে তিনি প্রথমে আসলেন কৃষ্ণ হয়ে। কৃষ্ণের মধ্যে যতটুকু আলাভোলা গোয়ালাদ্দিনের কাছে তাদের প্রেমের যে ভাব, সেই প্রেমের ভাবটুকুই হচ্ছে মাধুর্যের। হ্যাঁ, তাও তো ঐশ্বর্য প্রকাশ হয়েছে অনেক, কিন্তু তাও প্রকৃত ঐশ্বর্য মাধুর্যর বলা যায় না। আবার তিনি আসলেন গৌরাঙ্গ হয়ে। তাহলে গৌরাঙ্গ এসে কী করলেন না, ওই প্রথমে তিনি বৈদান্তিক মানে বেদাচারী সন্ন্যাস নিলেন। হ্যাঁ, গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস বলে না, প্রথমে ব্রহ্মচর্য, গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস। তাহলে এটা বেদ মতের সন্ন্যাস ছিল, কিন্তু বেদের আরও ঊর্ধ্বে উঠবার জন্যে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। তাহলে বৈষ্ণব ধর্মে অনেকগুলো সাধনা পাওয়া যায়, কেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্তভাবের মুনি ঋষিরা, তাহলে ওরা ব্রহ্মচর্য সাধনার মধ্যে এই আত্মানন্দ, স্বরূপানন্দ, এগুলোকে শান্তভাবের সাধক বলা যায়। বা ওই রকম মুনি ঋষি যারা জ্যোতি দর্শন, যারা এই সকল ছিল এবং শান্ত স্থির স্থির ছিলেন, সেইভাবে সাধনা করেছিলেন, তাদেরকে শান্ত। দাস্য না, যখন আমি ভগবানকে ব্যক্তিরূপী ঈশ্বরকে ভিত্তি করে ভক্তিভাব সৃষ্টি হলো এক সময়ে, সেই সময়তে ব্যক্তিরূপীকে না, তুমি প্রভু আমার, আমি তোমার দাস, তাতে সেইখানে চরম দাস্যভাবের ইয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, মানে দাস্যভাবের চরম একটা মানে কি উদাহরণ দেওয়া হয়েছে কি না, আমাদের রামচন্দ্র আর হনুমান, হনুমান দাস আর রামচন্দ্র। আবার গুরুও ভগবান, গুরুর কাছে শিষ্য দাস, যেখানে এরকম দাসও অনেক রয়েছে। কারণ শিষ্য গুরুর এমন তাদের সাধনা যে এমন দাসভাব, তখন কি হয় না, দাস্য থেকে তখন সে দাসভাব হয়ে পড়ে। হ্যাঁ, সেই ভগবান রামচন্দ্র আর হনুমানের মতোই যদি তারা হতে পারে, তাহলে তারও দাস্যভাবের সাধনায় সেও সিদ্ধ হয়। তাহলে এই দেখতে হবে কি দাস্যভাবের সাধনা, আমি যে ভগবানকে ডাকছি, ভগবানের সাথে আমার সম্পর্ক সম্বন্ধ কী চলছে। তো তাহলে দাস্যভাবটা যখন খুব পাকে, একজন দাস তার প্রভুকে খুব ভালোবাসে, সে যখন ভালোবাসতে বাসতে সব কথা প্রভু কিন্তু তাকে তখন বলে, সব তার সাথেই থাকে, সব তার কথা শুনে সে অন্তঃপ্রাণ, যেমন হনুমান ছিল আর কি। তাহলে এটা দাসস্বভাবটা যখন পেকে যায়, তখন কি হয়ে যায় না, সে বন্ধুর মতন হয়ে যায়। তাকেই একমাত্র সব গুরু বলে বা ভগবান বলে সব কথা।